আসসালামু আলাইকুম। কবিটেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, এক কথায় এসএসসি পরীক্ষা দিবে 2025 সাল। তো 2025 সালের এসএসসি পরীক্ষার জন্য তোমরা যারা আমার কাছ থেকে স্পেশাল সাজেশন নিয়েছো প্লাস কোর্সটা নিয়েছো, তো আজকে হচ্ছে গণিতের ফার্স্ট ক্লাস। গণিত তোমাদের যে মূল বইটা আছে সেই মূল বইয়ের 5.1 এর দুটি অঙ্ক সমাধান করছি আজকে। পরের আর ক্লাসে একটা ক্লাসে 5.1 এর আরো দুটো অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া স্পেশাল সাজেশনের পিডিএফ ফাইল তো তোমাদের কাছে থাকছেই শিক্ষার্থীবৃন্দ। তো আমি প্রতিদিনের মতোই বলি, তোমরা যারা আমার কাছ থেকে স্পেশাল সাজেশন নিয়েছো, এই স্পেশাল সাজেশন অন্য কোনো স্টুডেন্ট বা অন্য কোনো কারোর কাছে শেয়ার করবে না। শেয়ার করলে কি হবে সেটা তুমি তো জানো, এটা অনৈতিক কাজ। সেই ক্ষেত্রে তোমার পড়াশোনার উপরে কিন্তু ইফেক্ট করতে পারে। বন্ধুদেরকে তোমরা ইনভাইট করতে পারো কবিটেক বাংলাকে, যে সেখানে স্পেশাল সাজেশন পাওয়া যায়, কোর্সও পাওয়া যায়, তাদেরকে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারো, উৎসাহ করতে পারো। ওকে শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের যেই 5.1 এর যে দুটি অঙ্ক দেখাবো, মোস্ট ইম্পর্টেন্ট 2025 সালের জন্য। একটু খেয়াল করি, প্রথমে আমরা যে অঙ্কটা দেখবো সেটা হচ্ছে সমাধান করতে হবে। হ্যাঁ, এই অঙ্কটা এই অধ্যায়ে কিন্তু আমাদের লসাগু গসাগু জানা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। লসাগুটা বিশেষ করে জানতেই হবে, অথবা ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করে সেটা কিন্তু তোমাকে পারতেই হবে, না হলে কিন্তু এই অধ্যায়ের অঙ্কগুলো পারা খুবই মুশকিল হয়ে যাবে। তো এটা আমাদের মূল অঙ্ক এরকম থাকবে যে x - a ডিভাইডেড b প্লাস x - b ডিভাইডেড a প্লাস x - 3a - 3b ডিভাইডেড বাই a প্লাস b সমান 0। এখান থেকে সমাধান করতে হবে। সমাধান করলে কার মান বের হবে? সমাধান করলে x এর মান বের হবে, যেহেতু এখানে x চলকের একটি সমাধান। অঙ্কটা সমাধান করার জন্য আমি সবচেয়ে সহজ একটা পদ্ধতি বেছে নিয়েছি, যে তোমাদের বুঝতে যেন সহজ হয়। দেখো, প্রথম যে দুটো অংশ রেখে দিয়েছি প্লাস রেখে দিয়েছি, কিন্তু এই জায়গাটায় কি করছি দেখো, -3a - 3b। এখান থেকে আমরা -3 কমন নিয়েছি। কমন নেওয়া মানে হচ্ছে দুটার ভিতরে যদি একই রকম সংখ্যা থাকে সেটা কমন নেওয়া যায়। তো -3 আমরা কমন দিলে এখানে থাকে a, আর যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে মাইনাসে মাইনাসও হয়ে গেল, প্লাস আর 3b থেকে 3 নিয়েছি, থাকে হচ্ছে b। এরপর দেখো আমরা কি করছি, প্রথমটা লিখেছি। এই জায়গাটা এখন দেখো তো, মাইনাসের এই পাশে একটা পদ, ওই পাশে একটা পদ, পুরোটা। তো এই পদের সাথে এই নিচের এই a প্লাস b আমরা একটা ভগ্নাংশ বানিয়েছি, মাঝখানে মাইনাস মাঝখানে দিয়েছি, উপরের এই পদটার সাথে নিচের a প্লাস b এর আরেকটা ভগ্নাংশ বানাইছি। ভগ্নাংশ বানানোর পরে কি হয়েছে, এটা যা আছে রেখে দিয়েছি। এই জায়গাটায় উপরের a মাইনাস b, নিচের উপরে a প্লাস b, নিচের a প্লাস b কি করলাম, কেটে দিলাম। তাহলে থাকলো কি উপরে শুধু -3। এখন আসো, তাহলে আমরা এই -3টা আমরা এখন কি করবো জানো, একটা দুইটা তিনটা ভগ্নাংশ আছে না, তিনটা ভগ্নাংশের সাথে -1 করে ভাগ করে দিব। যেমন দেখো, এই ভগ্নাংশের সাথে -1 নিয়েছি, এই ভগ্নাংশের সাথে -1 নিয়েছি, এই ভগ্নাংশের সাথে -1 নিয়েছি। তাহলে যা মূল অঙ্কটা ঠিকই আছে, -3টা তিন জায়গায় ভাগ করে দিয়েছি। এখন তোমার লসাগু করতে হবে। লসাগুর নিয়মটা একটা ভালো করে দেখাচ্ছি, একটা ভালো করে খেয়াল করবে, তাহলে তোমার সব করা বুঝতে সহজ হবে। দেখো, এই একের নিচে মনে মনে সবসময় যদি শুধু সংখ্যা থাকে বা কোনো একটা পদ থাকে যেখানে ভগ্নাংশ বোঝা যাচ্ছে না, তার নিচে সবসময় 1 থাকে, কল্পনা করব। এই 1 আর b এর লসাগু হয় b। 1 আর b এর লসাগু হয় b। যেহেতু এখানে 1 আছে আর b আছে, এই দুটোর ভিতরে কমন কিছু নাই, তো তুমি গুণ করে দিবা, 1 এর সাথে b গুণ করলে b হবে। তাহলে লসাগু করার পর যেটা হয় সেটা নিচে বসাতে হবে। এরপর নিয়ম দেখো, এখানে ভগ্নাংশ আছে কিন্তু দুইটা, মাইনাসের এই পাশে একটা, ওই পাশে একটা। মাইনাসের বাম পাশে যেটা আছে, এই b দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। তাহলে b দিয়ে তুমি যদি b কে ভাগ করে দাও তাহলে কত হবে, 1 হবে। ভাগফল যা হবে উপরেরটার সাথে গুণ করতে হবে। এতটুকু হচ্ছে লসাগুর নিয়ম। লসাগুকে প্রথম ভগ্নাংশের নিচে যে থাকবে সেটাতে ভাগ করতে হবে, ভাগফল যা হবে উপরেরটার সাথে লবের সাথে গুণ করে দিতে হবে। তো যেহেতু b কে b দিয়ে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে a x - a গুণ করলে যা আছে তাই বসে গেল, a মাইনাস a মাইনাস। এই 1 দিয়ে b কে ভাগ করলে হয় b, b এর সাথে 1 গুণ করলে হয় b। একই রকম ভাবে এখানে 1 আর এর লসাগু a,
এ দিয়ে ভাগ করলে 1 এর সাথে এটা গুণ করলে যা আছে তাই, মাঝখানে মাইনাস মাইনাস, নিচে 1 দিয়ে একে ভাগ করলে এর সাথে 1 গুণ করলে এ। এখানেও একই রকম, এখানে নিচে আছে 1 এর সাথে a প্লাস বি লসাগু করলে হবে a প্লাস বি, a প্লাস বি দিয়ে a প্লাস বি কে ভাগ করলে ভাগ হয়ে গেল, 1 থাকলো, 1 এর সাথে তুমি গুণ করবা কি x মাইনাস এখান থেকে গেল। এখন এখানে নিচে মনে মনে কি ছিল 1 দিয়ে a প্লাস বি কে ভাগ করলে কি হবে a প্লাস বি, কিন্তু সামনে যেহেতু মাইনাস আছে এইজন্য এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হয়ে যাবে। এখন দেখো উপরে প্রত্যেকটাই দেখো x মাইনাস a মাইনাস b আছে, এজন্য আমরা তিনটা থেকে আমরা কি করেছি x মাইনাস a মাইনাস b কমন নিয়েছি। তাহলে এখানে থাকবে কি উপরের অংশ থেকে আমরা এতটুকু কমনে নিয়েছি না, তাহলে থাকবে কি উপরে 1 আর নিচে বিটা থেকে গেল, এই মাঝখানের প্লাস a, আবার এখান থেকে এটা নিয়ে নিয়েছি তাহলে থাকবে উপরে 1 নিচে হচ্ছে b, এটাও নিয়ে নিয়েছি তাহলে উপরে থাকবে 1 নিচে থাকবে a প্লাস b। এখন দেখো এখানে আমি কি লিখছি, তাহলে x মাইনাস a মাইনাস b সমান তোমার কি 0, কারণ কি জানো দুইটা রাশির গুণফল যদি 0 থাকে সেটা এক একটা আলাদা সমান 0 লেখা যায়, যেমন এইটা আর এইটার গুণফল 0, তার মানে এইটা সমান 0 লেখা যাবে, এটার সমানও 0 লেখা যাবে। কিন্তু যেহেতু আমরা সমাধান করতেছি এখানে x এর মান বের হবে, এটা সমান 0 বসালে x এর মান বের হচ্ছে কারণ এর ভিতরে x আছে, আর এই জায়গাটায় দেখো এই ব্র্যাকেটের ভিতরে কোনো জায়গায় x নাই, সেক্ষেত্রে x এর মান যেহেতু বের করতে পারবো না এজন্য এটা 0 হওয়াও যাবে না, এজন্য আমি লিখে দিয়েছি এটা নট ইকুয়াল 0, কারণ x বর্জিত রাশি, x বর্জিত এটা একটা রাশি, যার কারণে এটা আমরা এখন আর আলোচনা করব না, বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের x সমান কি থাকে দেখো, এই মাইনাস a সমানের পাশে গেলে প্লাস, মাইনাস b সমানের পাশে গেলে প্লাস, তার মানে আমরা x সমান পেলাম a প্লাস b, এটা কিন্তু আমাদের নির্ণেয় সমাধান x সমান a প্লাস b। এইটা হচ্ছে প্রথম যে অঙ্কটা আমি সমাধান করতে চেয়েছিলাম সেই অঙ্কটার সমাধান, x সমান a প্লাস b। ওকে, এই অঙ্কটা তোমাকে কিন্তু 2 থেকে 3 বার প্র্যাকটিস করতে হবে এবং এখানে লসাগুটা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে।